হ্যালো বন্ধুরা, আমি সুদীপ রিয়াকশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে জিৎ দাকে নিয়ে দারুণ কিছু আপডেট দেবো। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকে যে জিৎ দাকে নিয়ে কথা বলবো, তো জিৎ ফ্যানদের জন্য দারুণ একটা খবর আছে। কিন্তু 2026 শুধু জিৎ দার নামে হতে চলেছে। হ্যাঁ, কারণ 2026-এ আসতে চলেছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমাটি আসবে। বিপ্লবী অনন্ত সিংয়ের চরিত্রে অভিনয় করবে আমাদের জিৎ দা। ইয়েস, দারুণ কিন্তু একটা বিষয়। তো শোনা যাচ্ছে এই ছবির শুটিং শুরু হতে পারে এই বছর দুর্গাপুজোর পর থেকে, মানে দুর্গাপুজোর পরে এই ছবির শুটিং স্টার্ট হওয়ার কথা চলছে। তো এটা কিন্তু একটা দারুণ বিষয়। কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে আমরা জিৎ দাকে দেখতে পাবো। এই প্রথম কোনো বায়োপিকে আমরা জিৎ দাকে দেখতে পাবো, তাও আবার একজন বিপ্লবীর বায়োপিকে। এখানে শোনা যাচ্ছে জিৎ দা কিন্তু কোমর বেঁধে নেমে পড়েছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের জন্য। তার কারণ জিৎ দা লাঠি খেলার প্রশিক্ষণ নিচ্ছে শোনা যাচ্ছে। তো দারুণ কিন্তু একটা সিনেমা আসতে চলেছে জিৎ ফ্যানেদের জন্য এবং আমাদের সবার জন্য দারুণ একটা বিষয় কিন্তু এটা। আরও একটা আপডেট যেটা শোনা গেল সেটা হচ্ছে যে রায়ান রাফির পরিচালনায় লায়ন আসতে পারে 2026-এ। বাংলাদেশ এবং ভারত যৌথ প্রযোজনায় আমাদের জিৎ দা কাজ করবে লায়ন সিনেমায়। এটা কিন্তু আপডেট উঠে এসেছিল। তো রায়ান রাফি এই মুহূর্তে রয়েছে লন্ডনে তাণ্ডব সিনেমার প্রচারে। তো উনি ফিরে আমাদের জিৎ দাকে নিয়ে বসবে লায়ন সিনেমার বিষয় নিয়ে। তো তার মানে একটা দারুণ বিষয় কিন্তু 2026 দু রকম চরিত্রে আমরা জিৎ দাকে দেখতে পাবো। এক হচ্ছে বিপ্লবী চরিত্রে, আর একটা হচ্ছে মাস অ্যাকশন হিরো জিৎ দা আমাদের। তো সেই ব্যাপার কিন্তু আমরা পাবো। তো দারুণ কিন্তু একটা বিষয়। জিৎ দা আসছে 2026-এ লায়ন এবং কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত দুটি সিনেমার মাধ্যমে। তো দারুণ এটা আপডেট। দেখা যাক আর কোনো আপডেট আসে কিনা। তো এই ধরনের ভিডিও দেখতে গেলাম, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আমি আসবো খুব শীঘ্রই। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।